আলেপ্পোর নিয়ন্ত্রণ এইচটিএস বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি, সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকারি বাহিনী। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া? ইরানের দাবি, নেতানিয়াহু প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠছে সিরিয়া। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য দাবি তেহরানের। ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছে জায়নবাদীরা অভিযোগ তেহরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন, জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে। নিশ্চিতভাবেই তাদের উদ্দেশ্য দখলদারের বিরুদ্ধে প্রতিরোধকে দুর্বল করে তোলা, বিভিন্ন ইসলামী গ্রুপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহু প্রশাসনের বহু পুরনো চক্রান্ত। সন্ত্রাসবাদীদের পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্য এক হয়ে কাজ করবে এমন আশা প্রকাশও করেছে ইরান। ইসমাইল বাঘেরি আরও বলেন, সন্ত্রাসবাদের ভয়াবহতা মধ্যপ্রাচ্যই জানে, তাদের পুনরুত্থান বন্ধে তাই সবাই এক হয়ে কাজ করবে। যত দ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আশ্বাস দেন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেওয়ার। এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, সিরিয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব।